ধনচা গাছ সবুজ সার হিসেবে ফসলি জমিতে ব্যবহারে রাসায়নিক ও জৈব সারের চাহিদা পূরণ করে এবং এতে করে ভালো ফসল উৎপাদন হয়। বপনের ৪৫ দিন পর গাছকে ট্রাক্টর দিয়ে মাটির সাথে মেশানোর পর পানি দিয়ে পচানোর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে গাছ পচে সবুজ সার তৈরি হয়। এতে করে জমির উর্বরতা যেমন বাড়ছে তেমনি কমেছে ফসলের উৎপাদন খরচ। ডোমার ভিত্তিবীজ আলু খামারে উৎপাদিত ফসলে ধনচা সবুজ সার হিসেবে ব্যবহার করে সাফল্য এসেছে। আলু করার পর আমরা এই ধনচা চাষ করছি। এই জমি ধনচা চাষ করার পরে এটা এখন মারে দিচ্ছি, ধনচাটা মারে দিয়ে সবুজ সার করার জন্য। এই ধনচা আমরা ফেলার পরে এখানে জৈব সার, রাসায়নিক সার ব্যবহার কম করার জন্য জৈব সার হিসাবে এটা উৎপাদন করা হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ধনচাকে পচে আমরা আইল বাঁধি এবং পানি ঢুকাই এবং সবুজ সার হিসাবে ব্যবহৃত করি। ধনচা চাষ করলে আমরা যে জমিতে শক্তি কম এবং মাটি ভালো না, আমরা যদি ওই জায়গায় ব্যবহার করে থাকি তাহলে সারের পরিমাণটা একটু কম লাগে। এই সার ব্যবহারে যেমন কৃষকের উৎপাদন খরচ কমছে, অন্যদিকে বাড়ছে জমির উর্বরতা শক্তি। ধনচা চাষাবাদের মাধ্যমে জমির গঠন, বুনট উন্নয়নের পাশাপাশি নিউট্রিশন পুষ্টি উপাদান ধারণ ক্ষমতা বাড়বে। পাশাপাশি হলো মাটির যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হবে এবং এই ধনচা করার কারণে আমাদের প্রতি হেক্টরে প্রায় ৯০ থেকে ১২০ কেজি নাইট্রোজেন বা ২০০ কেজি সমপরিমাণে ইউরিয়া সাশ্রয় হবে। আমি চাষি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কমপক্ষে একবার ৪০ থেকে ৪৫ দিন সময়ের মধ্যে একটি ধনচা ফসল উঠানো যায়। যদি একান্ত প্রতি বছর না পারা যায়, অন্তত ২ বছর পরে হলেও যেন একবার করে আমরা সবুজ সার হিসেবে ধনচা ফসল চাষ করি। জমিতে রাসায়নিক সার কম ব্যবহার করার জন্য জৈব সার হিসেবে ধনচা উৎপাদন করা হয়। এবার ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে ২০০ একর জমিতে সবুজ সার হিসেবে ধনচা চাষ করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।